اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى. يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى. كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى. وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পর আমাদের সাপ্তাহিক নিয়মিত আমল কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন বসার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সূরা তাহা এর তাফসীর নিয়মতান্ত্রিকভাবে নিয়মিত চলে আসছে। বিগত তাফসীরে সূরার ৭৬ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছে। আজকের তাফসীর
অত্র সূরার ৭৭ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে। পেছনের আয়াতগুলোর সাথে আজকের আয়াতের সম্পর্ক হলো এই যে পিছনের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম যখন জাদুকরদের সাথে জাদু প্রদর্শনীতে এবং তাদের সাথে মোকাবেলাতে মুজিজা প্রদর্শনের মাধ্যমে তিনি বিজয় লাভ করলেন এবং অত্যন্ত সাফল্যের সাথে বিজয়ী হলেন, উত্তীর্ণ হলেন। বিপরীতে জাদুকরদের জামাত মূসা আলাইহিস সালামের মোকাবেলাতে হেরে গেল এবং সত্যের যে সন্ধান তারা পেয়ে ঈমান এবং ইসলাম গ্রহণ করলেন। সেই জাদুকরদের জামাতের ইসলাম গ্রহণের কারণে মূসা আলাইহিস সালামের দল যারা ঈমানদার তাদের দল ভারী হলো। ফিরআউন লজ্জিত হলো, শর্মিন্দা হলো, অপদস্থ হলো। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম মিশরের মধ্যেই অবস্থান করছিলেন। সুস্পষ্ট নিদর্শন ফিরআউন দেখা সত্ত্বেও নবী মূসা আলাইহিস সালামের রিসালাতকে অগ্রাহ্য করে ঈমান গ্রহণ করল না। যেখানে বিশাল এক জনগোষ্ঠী জাদুকরদের তারা ঈমান আনলো, তাদের সামনে মূসা আলাইহিস সালামের রিসালাতের সত্যতা ফুটে উঠল। তিনি যে আল্লাহর নবী, আল্লাহ কর্তৃক প্রেরিত নবী এবং রসুল, আর তার এই প্রদর্শনী যে মুজিজা, এটা কোনো জাদু নয়, ব্ল্যাক ম্যাজিক নয় যা তারা নিজেরা দেখিয়েছিল। এ বিষয়ে যখন ইয়াকিন এবং উচ্চ পর্যায়ের বিশ্বাস আর আস্থা যখন তাদের মধ্যে হলো, তখন তারা ঈমান ও ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়ে মূসা আলাইহিস ইসলামের দলভুক্ত হয়ে গেলেন। তো ঈমানদারদের দল ভারী হলো। ঈমানদারদের দল ভারী হলে সাধারণত বাতিল গোষ্ঠী রাগান্বিত হয়, বাতিল গোষ্ঠী চক্রান্তে লিপ্ত হয়। এটা শুধু মূসা আলাইহিস সালামের জামানাতে নয়, হকপন্থীদের দল যদি ভারী হয় তো বাতিল গোষ্ঠী সবসময় তাদের পেছনে লাগে এবং হকপন্থীদের ক্ষতি করার চেষ্টা করে, সত্যের অনুসারীদেরকে বিব্রত করার চেষ্টা করে, অপদস্থ অপমান করার চেষ্টা করে, অনেকে তো উৎখাতই করার চেষ্টা করে। এটা বাতিলের বৈশিষ্ট্য, এটা অসৎপন্থীদের বৈশিষ্ট্য, এটা বামপন্থীদের বৈশিষ্ট্য। যারা ডানপন্থী, যারা সত্যপন্থী তারাই হচ্ছে ডানপন্থী। যারা সিরাতুল মুস্তাকিমে পরিচালিত তারা ডানপন্থী। যারা শয়তানের পথে চলে তারা বামপন্থী। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন যে আসহাবুল ইয়ামিন এবং আসহাবুশ শিমাল। আসহাবুল ইয়ামিন ডানপন্থী যারা, ওরা জান্নাতি, আসহাবুল ইয়ামিন। আর আসহাবুশ শিমাল যারা বামপন্থী, ফি সামুমি ওয়া হামিম, তাদের ঠিকানা হচ্ছে উত্তপ্ত আগুন, জ্বলন্ত অঙ্গারের মধ্যে তাদের অবস্থান। তো বামপন্থীরা আল্লাহর নিকট নিকৃষ্ট, ডানপন্থীরা আল্লাহর নিকট সন্তোষভাজন, আল্লাহর প্রিয় ভাজন। তো ফিরআউন বাতিল গোষ্ঠী বরং জাদুকরদেরকে নানামুখী হুমকি ধামকি, হত্যা ইত্যাদির বহু ধরনের হুমকি দিয়েছে। কিন্তু ঈমান অন্তরে গেঁথে গেলে দুনিয়া একদিকে হয়ে যাবে, ঈমান আরেক দিকে। দুনিয়া একদিকে, ঈমানের পাওয়ার এবং শক্তি আরেক দিকে। ঈমানের শক্তি এবং পাওয়ারের বলে সমস্ত বাতিল বামপন্থী ঈমানের সামনে নতশির হতে বাধ্য। ফিরআউন সব কিছু দেখলো, আল্লাহর নবীর মুজিজাও দেখলো যে সাপ তার দিকে তেড়ে আসছে, সে সিংহাসন ছেড়ে পালিয়ে গেল।
দীর্ঘদিন সে লোকালয়ের বাইরে আসেনি, সেই ভয় তাকে তাড়া করে ফিরছিল, সেই ভয় তাকে তাড়া করে ফিরছিল। ঘরের বাইরে সে বেরোয়নি এই ভয়ে, অথচ নিজেকে রব্বকুমুল আলা দাবি করে বসছে, নিজেকে রব বলে দাবি করে, অথচ এত বড় রব সে সাপের ভয়ে ঘর থেকে বের হয় না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা কদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা, পেছনে গিয়েছে যত নিদর্শন দেখানোর ফিরআউনকে আমার সব নিদর্শন দেখিয়েছি, কুল্লাহা, কিন্তু সে আসেনি আমার পথে। ফাকাদ্দাবা, সে আমাকে মিথ্যাই বলেছে, ও আবার আমাকে অস্বীকার করে গিয়েছে। আমার প্রেরিত রাসূলদের, নির্বাচিত লোকদেরকে অস্বীকারই করেছে, মিথ্যা প্রতিপন্ন আর সব মিথ্যা সাব্যস্ত করেছে। সেই পেছনে আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দল ভারী হয়ে গেল, ইমানদারদের জামাত শক্তিশালী হলো, ফিরআউন সে অপদস্থ হলো। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এই ঘটনার পরে, ফিরআউন তো ঈমান আনলই না, অবস্থান করছিলেন, এক পর্যায়ে ওহী আসলো যে তুমি বনী ইসরাঈলদের যত লোক আছে তোমার গোষ্ঠীর সবাইকে নিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়ো, রাতের বেলায় বেরিয়ে পড়ো, নিজের মাতৃভূমির দিকে ফিরে যাও, ফিলিস্তিনের দিকে ফিরে যাও। আল্লাহ তাআলা ওরা কওমকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিলেন, সেই কথাই আজকের আয়াতে বলবেন। তো এর আগে বনী ইসরাঈলের লোকেরা কিবতী সম্প্রদায়, যারা ফিরআউনের বংশ, তাদেরকে বলা হয় কিবতী। এই কিবতী সম্প্রদায়ের লোকদের থেকে বিভিন্ন জন বিভিন্ন অলংকার ধার নিয়েছে, এই কথা বলে যে আমাদের একটা উৎসব আছে, উৎসবের দিনে আমরা এগুলো একটু পড়বো, তোমাদের জিনিসগুলো আমাদেরকে ধার দাও। অনেক সময় এমন হয় নিজের কাছে না থাকলে বিভিন্ন উৎসবে বা কোনো অনুষ্ঠানে গেলে যার সাথে সম্পর্ক আছে তার থেকে ধার নিয়ে যায়, যে আমাকে একটু আপনার শাড়িটা দেন পরি, আমি একটা অনুষ্ঠানে যাব, আপনার স্বর্ণগুলো দেন। তো এভাবে সক্ষতা এবং সম্পর্কের কারণে বা হৃদ্যতা থাকার কারণে পরস্পরে একজন আরেকজনের জিনিস ইউজ করে। তো কিবতী সম্প্রদায়ের যেহেতু তারা কাজ কাম করতো মানে ইসরাইল, তো বললো আমাদের উৎসবে আমরা পড়বো, এগুলো আমাদেরকে দাও। তারা দিল পড়ার জন্যে, তো সেগুলো তাদের কাছে ছিল। এই অবস্থাতেই আল্লাহ নবী মুসার কাছে ওয়াহি আসে আল্লাহর পক্ষ থেকে, এদেরকে নিয়ে বেরিয়ে পড়ো। তো তারা সেগুলো আর ফেরত দেওয়ার সময় পায়নি, অনুসাহই তারা পথ চলল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সামনে কথা বলছেন যে চলতে চলতে সামনে সমুদ্র আসবে, সেই সমুদ্র থেকে ভয় পাওয়ার কিছু নেই, এবং পেছন থেকে ফিরআউন আর তার সদল বলে তোমাদেরকে পাকড়াও করবে বা তোমাদের পিছু নেবে, পশ্চাধাবন করবে, এই ভয় রাখার কোনো সুযোগ নেই। পানির মধ্যে গিয়ে লাঠি দিয়ে আঘাত করে শুকনো রাস্তা তৈরি করে নাও। এই ঘটনা আল্লাহ তাআলা আজকের আয়াতে কারিমাতে বলবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে সেই সমুদ্রের মধ্যে ভূমধ্য সাগর, আল বাহরুল কুলজুম বলা হয়, ভূমধ্য সাগর, সেই ভূমধ্য সাগরের মধ্যে এমন এক শুকনো পথ তৈরি করে দাও বাড়ি দিয়ে, যে তোমার পেছন থেকে তাদের এই পশ্চাধাবনের কোনো ভয় থাকবে না, যে তোমাদেরকে ধরে ফেলবে, তোমরা সুন্দরভাবে পার হয়ে যাবে। আর নদীর উপর, সমুদ্রের উপর দিয়ে রাস্তা হবে, ভয় পাওয়ার কিছু না যে তোমরা ডুবে মরবে, এই ভয় পাওয়ারও কোনো শঙ্কা নেই। তোমরা এভাবে তুমি তোমার গোষ্ঠীর লোকদেরকে নিয়ে বেরিয়ে যাও। মুসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন রাতের আধারে আল্লাহ পাকের হুকুম পালনার্থে। সেই কথাই বলছেন আজকের আয়াতে কারিমাতে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা, আমি আমার নবী মূসার কাছে ওয়াহি প্রেরণ করলাম এই মর্মে যে আন আসরি বিইবাদি, তুমি আমার বান্দাদেরকে নিয়ে মানে ইসরায়েলের লোকদেরকে নিয়ে, তোমার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে রাতের বেলায় পথ চলা শুরু করো, রাতেই পথ দাও, রাতেই পথ দাও। তো পথ দেওয়া শুরু করলেন। এরপরে চলতে চলতে ইসরায়েলি কিছু রিওয়ায়াত এবং বর্ণনা আছে, সে বর্ণনা আসছে মুসা আলাইহিস সালামের বনী ইসরায়েলের সংখ্যা ছিল 6,03,000,
কোনো বর্ণাতে আসছে 6,70,000 বনি ইসরাইলের সংখ্যা। এদেরকে নিয়ে কোরআনে কারীম এই সংখ্যা উল্লেখ করেনি, কিন্তু যেহেতু বনি ইসরাইলের 12টি গোত্র সেই সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাই সহ সেই 12 ভাই থেকেই এই বনি ইসরাইলের 12টি কওম। তো এখানে দীর্ঘদিন যাবৎ 12টি কওমের মধ্যে তো অসংখ্য লোক থাকবে, এটাই স্বাভাবিক। সব লোক বল নিয়ে স্ত্রী সন্তানদেরকে নিয়ে পথ দাও, রাতের বেলায় পথ চলো। আল্লাহ পাকে ঘুমে পথ চলা শুরু করলেন। চলতে চলতে সামনে ভূমধ্য সাগর। নবীকে আল্লাহ আদেশ করলেন, ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসান, সমুদ্রের মধ্যে এমন একটি শুকনো পথ তুমি তৈরি করো, লাঠির মাধ্যমে আঘাত করে, লা তাখাফু দারাকান, যে পথ তৈরি হয়ে যাবে শুকনো পথ, পেছন থেকে তোমাদেরকে পাকড়াও করার কোনো আর ভয় থাকবে না, তোমাদেরকে ধরে ফেলার। ওয়ালা তাখশা, সমুদ্রে তোমরা ডুবে মরবে এই আশঙ্কাও নাই, ভয় নাই। বাড়ি দাও, আঘাত করো তোমার লাঠি দিয়ে সমুদ্রের বুকে, পানির উপরে। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, 12টি রাস্তা হয়ে গেল। 12টি রাস্তা এমন, এক একটা ঢেউ সমুদ্রের মধ্যে দেয়ালের মতো হয়ে গিয়েছে, মাঝখানে 12টি রাস্তা। প্রতিটি রাস্তা, এক রাস্তায় চললে আরেক রাস্তায় বিচরণকারী চলাচলকারী মানুষগুলোকে দেখা যায়। এমন এক উপায় আল্লাহ তাআলা রাস্তা তৈরি করলেন। যেহেতু রাস্তা তৈরি করবেন রব্বুল আলামিন, এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে অভয় দিয়েছেন, ধরে ফেলার কোনো আশঙ্কা নেই, কারণ আমি আল্লাহ নিজে রাস্তা তৈরি করছি। এই রাস্তায় ফিরআউন তোমাদেরকে ধরে ফেলবে তার বাহিনী সহ, অসম্ভব। ভয়ের কিছু নাই, উদ্বিগ্ন হয়েও না, কোনো শঙ্কা নেই, ডুবে মরারও সম্ভাবনা নাই, যেহেতু আমি আল্লাহ তোমাদেরকে পার করার জন্য রাস্তা তৈরি করেছি। 12টি রাস্তা তৈরি করলেন, বিশাল প্রশস্ত রাস্তা, বড় বড় সড়ক। 12 গোত্রের লোকেরা 12টি রাস্তা দিয়ে পার হবে। প্রত্যেক গোত্রের লোকেরা আল্লাহ তাআলা এমন এক মেধা দিয়েছেন, যে গোত্রের জন্য যে রাস্তা নির্ধারিত, সেই গোত্রের লোকেরা ভুলক্রমে অন্য গোত্রের রাস্তাতে চলাচল শুরু করেনি। তার জন্য যে রাস্তা নির্ধারিত, অবচেতন মনে তারা সেই রাস্তাতেই উঠে গিয়েছে। এইভাবে 12টি রাস্তা, প্রত্যেক রাস্তা থেকে আরেক রাস্তায় চলাচলকারী মানুষগুলোকে দেখা যায়, কথাবার্তা বলে বলে রাস্তা পার হয়ে গেছে। এই অবস্থা আল্লাহ তাআলা এই জন্য তৈরি করেছেন যেন মনের মধ্যে ভয় কাজ না করে। কথা বলতে বলতে কোন সময় রাস্তা পার হয়ে গেছে টেরও পায়নি। এইভাবে আল্লাহ পাক বনি ইসরাইলকে সাহায্য করেছেন যে 12টি বিশাল প্রশস্ত সড়কে একজন আরেকজনকে দেখে দেখে গল্প করতে করতে রাস্তা পার হয়ে গেছে। শুকনো রাস্তা সমুদ্রের মধ্যে, সমুদ্রের বুকে তার পেট চিয়ে এভাবে রাস্তা তৈরি হওয়া, এ রব্বুল আলামিন ছাড়া কার জন্য সম্ভব? হাকিকি রব যিনি, তিনি তো এই কাজ করতে পারেন, নকল রবের তো এই কাজ করার সুযোগ নেই। এরকম বহু মানুষ পৃথিবীতে আছে যারা নকল রং ধারণ করে। আল্লাহর ওলিদের নামে নকল ওলি সাজে, নকল বুজুর্গ সাজে এবং ওলিদের বেশ ধরে, আসলে ওলি নয়। ফিরআউন যেমন নকল রব, এই রবের কোনো সত্যতাই নেই, এক অক্ষম রব, সে আবার রব হয় কিভাবে? এর নকল রব। পৃথিবীতে এমন কিছু নকল লোক আছে যারা মানুষকে দ্বীনের লাইনেও, এরকম কিছু নকল লোক আছে, নকল, যারা দ্বীনের ব্যাপারে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেয়, পথভ্রষ্ট করে, প্রতারণা করে তাদের সাথে দ্বীনের ব্যাপারে, এবং দ্বীনের ব্যাপারে সঠিক ব্যাখ্যার পরিবর্তে বিভ্রান্তমূলক ব্যাখ্যা এই সমস্ত লোকেরা উম্মতের সামনে পেশ করে উম্মতকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে এবং পথচ্যুত করে সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরায়। এইরকম নকল লোক এই প্রত্যেক সমাজে ছিল। দ্বীনের রাস্তায় এরকম কিছু নকল লোক আছে। নকল লোক থেকে সাবধান, নকল হইতে সাবধান। প্রবাদ বাক্য
দিনের রাস্তাতেও নকল লোক আছে, যে যারা পাঞ্জাবি টুপি পরে আর আল্লাহর ওলির নামে ধর্ম ব্যবসা করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, নিজেকে বড় অলি বলে দাবি করছে, বড় পীর, বড় অলি, অমুক বাঘ তমুক বাঘ, বিভিন্ন জায়গাতে বড় সড়ো জায়গা করে বসে আছে। আর কিছু সরল মনা মানুষ তাদের কাছে গিয়ে নিজের দিন ও ইমানকে হারাচ্ছে। নকল লোক থেকে সাবধান। যেমন আমরা নকল জিনিস এর ব্যাপারে সাবধান থাকি, দিনের ব্যাপারেও নকল লোক আছে। ওই নকল লোক থেকে দিন গ্রহণ করা থেকে সাবধান। নকল লোক বুঝবো কীভাবে? যে আল্লাহ নবীর তরিকার উপর নাই, জামাতে সাহাবার আদর্শের উপর নাই, ওগুলোই নকল। যারা সাহাবা ইকরামের সমালোচনা করে, সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি মনে করে না, আল্লাহ নবী সাহাবীদের ব্যাখ্যায় গ্রহণ করে না, আল্লাহ নবী সুন্নাহর উপর জীবনযাপন করে না, ওরাই নকল। ওই সমস্ত লোক থেকে দিন গ্রহণ করার সুযোগ নাই, ওরা নকল। প্রত্যেক যুগেই এমন নকল লোক ছিল। যেমন ফেরাউন নকল রব, অক্ষম রবের নমুনা দেখবেন সামনে। ফেরাউন যখন সংবাদ পেল মানে ইসরায়েল পালিয়েছে, ফেরাউনের 70,000 কালো ঘোড়া এবং 7 লাখ অগ্রজ বাহিনী, পদাতিক বাহিনী, সম্মুখে বাহিনীর কাফেলার ধাওয়া করলো, পশ্চাধাবন করলো, তাদের পিছু নিল মানে ইসরায়েলের নবী মুসার। যখন মানে ইসরায়েল দেখলো এরা আমাদেরকে প্রায় ধরে ফেলছে, কোরআনে কারীমের আয়াত আছে সূরা শুআরার মধ্যে, যে আল্লাহ পাক বলেন ফালাম্মা তারা আল জামআন, যখন বনে ইসরায়েল দেখলো দলের লোকদেরকে ফিরআউনের, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, বনে ইসরায়েল বলতে লাগলো মূসা আলাইহিস সালামকে, যে মূসা আমরা তো ধরা পড়ে যাব, ওরা তো আমাদেরকে ধরে ফেলতেছে প্রায়। তো আল্লাহ নবী মূসা তো আল্লাহর নির্দেশের উপরে তিনি উৎসর্গিত, নির্দেশ পালন